আজকে এই কুইক চিকেন রেসিপির জন্য আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। নুন, হলুদ, টক দই আর সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছি। আর সাথে আমার আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে সরষের তেলের ওপরে ফোড়নগুলো দিয়ে রেখেছি। ফোড়নগুলো দেওয়ার পরে আমার পেঁয়াজগুলো কিন্তু এখানে ছেড়ে দিয়েছি। আর তারপর পেঁয়াজগুলো যতক্ষণ না হালকা বাদামি রং আসছে আমাকে কিন্তু ভেজে যেতে হবে। তো অর্ধেক ভাজলে চলবে না, তো পেঁয়াজগুলোকে একটু টাইম ধরে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। আর সাথে রং বাদামি আনার জন্য কিন্তু এখানে চিনিও, অল্প চিনিও আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে হালকা চিনি দিয়ে আর নুন ইউজ করেছি। নুন দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ভাজছি। আর সাথে আমাকে এখানে পেঁয়াজটা যতক্ষণ প্রিপেয়ার হচ্ছে লো ফ্লেমে, আমাকে একটা ছোট বাটির মধ্যে কাশ্মীরি রেড মির্চ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটা এখানে শুকনো মশলার পেস্ট আমি কিন্তু প্রিপেয়ার করছি হালকা জল দিয়ে। তারপরে আমি আমার ওই পেঁয়াজ যেটা আমার প্রিপারেশন হচ্ছে অলরেডি লো ফ্লেমে, সেখানে কিন্তু আমি এই যে গুঁড়ো মশলার প্রিপারেশানটা সেটা কিন্তু আমি দিচ্ছি ডিরেক্টলি ওখানে ইউজ না করে। হালকা জল দিয়ে এই যে পেস্টটা বানানো হলো সেটা কিন্তু আমাদের চিকেনের প্রিপারেশনের টেস্টটাকে দুগুণ বাড়িয়ে দেবে। ঠিক আছে, আপনারা এই প্রসেসে একটু চিকেনটা বানিয়ে একবার আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হলো। আর তারপরে আমার আলুগুলো অলরেডি যেগুলো ভেজে রাখা ছিল সর্ষের তেলে, সেই আলুগুলো আমি কিন্তু এই প্রিপারেশনের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে এটাকে অলরেডি যাতে সেদ্ধ হয়ে যায় আমার চিকেনের মধ্যে, তো আমি আলুর মধ্যেও এই পেস্টটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর সাথে যাতে এই তেল যেটা দেখছো তোমরা রিলিজ হচ্ছে, এই তেলটা যাতে হালকা হালকা করে অল্প অল্প করে এখন থেকেই বেরোয়। আর সাথে এরপরে আমার ম্যারিনেটেড চিকেনগুলো যেটা আমি অলরেডি নুন, হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেটা দেওয়ার পালা। এবারে আমি সেটা আমার যেই প্রিপারেশনটা রেডি করেছি তার মধ্যে কিন্তু চিকেনটা আমি দিলাম। এরপরে সেই ধৈর্যের পালা, সেটাকে আমাদের কষ্ট করে একটুখানি এটা যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটার ওপরেই কিন্তু মাংসের টেস্টটা কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, তোমরা যত ভালো করে কষাতে পারবে, যতক্ষণ ধরে কষাতে পারবে, তত এই কালারটা আরও ফ্লেভার আরও বেশি করে টেস্টটা তোমরা পাবে। আর এই প্রিপারেশনটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথেই যাবে চিকেন কষা, যে মুরগির লাল ঝোলটা। এরপরে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে আরও বেশিক্ষণ করে ফুটিয়ে নিতে পারো, 5 থেকে 10 মিনিট। তারপরে আমাদের এই ফাইনাল প্রিপারেশন চিকেন রেডি। ইয়ে, সো সানডে সর্টেড।